খুবই খারাপ সংবাদ হচ্ছে আওয়ামী লীগের অনুসারী যারা আছেন তাদের জন্য, খোদ শেখ হাসিনার জন্য, ইভেন ভারতে যারা এই মুহূর্তে পলাতক আছেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী তাদের জন্য। কারণ ইন্ডিয়া টুডে, আপনারা জানেন যে ভারতের খুবই শক্তিশালী একটা গণমাধ্যম, তারা একটা জরিপ চালাচ্ছে। জরিপটা কি? ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে, তাদের জরিপটার নাম হচ্ছে ইন্ডিয়া টুডে মোড অব দ্য নর্থ ইস্ট। এই শীর্ষক জরিপ, এটা হচ্ছে কি, জরিপে জানতে চাওয়া হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়া প্রসঙ্গে আপনার মতামত কি। আর বিষয়টা খেয়াল করছেন যে আমরা জানি ভারত ফেরত দেবে না, বাট এখন জনগণের কাছে তারা জানতে চাচ্ছে যে আপনার মতামত কি। একটা জনমত সেখানে তৈরি কিন্তু হচ্ছে। এখন আপনি জিজ্ঞেস করলে, ধরেন আপনি কোনো কাজ করছেন, কাউকে জিজ্ঞেস করছেন না, এটা একরকম। আর যদি জনগণকে জিজ্ঞেস করেন, অফকোর্স একটা নাম্বার অফ পিপল তারা কিন্তু এই জরিপের মধ্যে বলবে যে অবশ্যই শেখ হাসিনাকে ফেরত পাঠিয়ে দাও, আবার কেউ বলবে যে না। একটা যাচাই চলছে। চলতি মাসে, এই ফেব্রুয়ারি মাসে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 8টি রাজ্যের নাগরিকদের মধ্যে এই ইন্ডিয়া টুডে তারা মুড অব দ্য নর্থ ইস্ট নামক এই জরিপ চালাচ্ছে। জরিপের ফলাফল এক্স হ্যান্ডেলে শেয়ারও করছে ইন্ডিয়া টুডে NEE। জরিপের 3টি প্রধান অপশন দিয়েছে ভারতের নাগরিকদের জন্য। নাম্বার 1, তিনি ভারতের মিত্র, তাকে আশ্রয় দেওয়া ঠিক আছে। এই মতের পক্ষে ভোট দিয়েছে মাত্র 23% উত্তরদাতা। বুঝতে পারছেন? সেকেন্ড রেজাল্ট দেখেন। আর বিপক্ষে ভোট দিয়েছে যে তিনি ভারতের মিত্র বাট তাকে আশ্রয় দেওয়া ঠিক নাই, এই মতামতের উপর ভোট দিয়েছে 37.6% জনগণ। বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নের স্বার্থে শেখ হাসিনাকে ভারত পাঠানো উচিত। আপনি কি মনে করেন, পাঠানো উচিত? উচিত মনে করছে আপনার 55% ভারতীয় নাগরিক। 8টা রাজ্যে জরিপ চলছে। আর পাঠানো উচিত না এইটা মনে করছেন 21.1%। তাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত নয়, বরং অন্য দেশে চলে যেতে বলা যেতে পারে। এই জরিপের পক্ষে মত দিয়েছে 16%, খুবই কম। বিপক্ষে মত দিয়েছে আপনার 29.1%। এখানে সবচেয়ে উল্লেখযোগ্য যে ব্যাপারটা সেটা হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের নাগরিকদের মধ্যে যারা আছেন তারা 55% জনগণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষেই মতামত দিয়েছেন। আর এই মুহূর্তে আমরা জানি যে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশে ফিরিয়ে আনতে, ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি আছে, কূটনৈতিক যে চ্যানেল আছে, সেগুলোর মাধ্যমেও শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছেন। এখন এই পরিস্থিতিতে যখন এই জরিপটা চালাচ্ছে ইন্ডিয়া টুডে, অফকোর্স দেয়ার ইজ এ মোটিভ, পেছনে কোনো উদ্দেশ্য অবশ্যই আছে। উদ্দেশ্য কি? শেখ হাসিনাকে ফেরত পাঠানো বা ভারতের জনগণ কিভাবে চাচ্ছে। তবে শেখ হাসিনার জন্য পজিটিভ জায়গা হচ্ছে ক্ষমতাসীন বিজেপি দল, তাদের এমপি, মন্ত্রী, নেতারা কেউই কিন্তু শেখ হাসিনাকে ফেরত পাঠানোর পক্ষে না। তবে বিরোধী দলের মধ্যে কংগ্রেসে খোদ রাহুল গান্ধী, তিনি তার পক্ষে থাকলেও তার দলের মধ্যে অনেকে, লাইক শশীধর, আরো অনেকে আমরা দেখেছি, শিবসেনা, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভারতীয় গণমাধ্যম, সাংবাদিক, কলামিস্ট, তারা কিন্তু আস্তে আস্তে আপনার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত ভারত সরকারের, এইটাই কিন্তু মতামত দিচ্ছে। যদি এমনটাই হয়, পরিস্থিতি এমনও হতে পারে যে কোনো মুহূর্তে আসলে কিন্তু শেখ হাসিনাকে ভারত বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে। একটা ঘোর অমানিসা এই মুহূর্তে আওয়ামী লীগ পরিবার এবং শেখ পরিবারের উপর চলছে। আপনি কি মনে করেন, শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করা উচিত নাকি না উচিত না? কমেন্টে লিখতে পারেন। ভালো থাকবেন।